1 কাপ জলে সুজি গুলে তেলে ভাজা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিন সুজির এই খাস্তা মুচমুচে দারুণ স্বাদের বিস্কুট। আর একবার বানিয়ে এই বিস্কুটগুলো সংরক্ষণ করতে পারবেন অনেক দিন ধরে। আর সেই জন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ মতো সুজি নিয়েছি। এবারে এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো জল। সুজির মধ্যে জলটা সম্পূর্ণটাই দিয়ে সুজিটা কিছুক্ষণের জন্য এখানে আমি ভিজিয়ে রাখবো। তবে জলের পরিমাণটা কিন্তু আর বেশি দেবেন না, 1 কাপ সুজিতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে সুজিটা ভিজিয়ে রাখবেন। এবারে এই সুজিটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। প্রায় 20 মিনিট মতো সুজিটা আমি এই অবস্থায় ঢাকা দিয়ে রেখেছিলাম। 20 মিনিটের মধ্যে দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে। হাতের মধ্যেখানে নিয়ে একটু চাপ দিলেই দেখুন সুজির দানাগুলো কিন্তু একদম মিশে যাচ্ছে। এখানে এবার একটা চালনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো। গুঁড়ো চিনিটা এই ক্ষেত্রে ব্যবহার করবেন তাহলে ভালো হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো বেকিং পাউডার, মানে নর্মাল চামচের 1/3 দিলেই কিন্তু হয়ে যাবে। এবারে সব কিছু একসাথে আমি এখানে চেলে নিচ্ছি। চালনির মধ্যে দিয়ে যদি এই উপকরণগুলো খুব ভালোভাবে এইভাবে চেলে নিয়ে বিস্কুটগুলো তৈরি করেন তাহলে দেখবেন বিস্কুটের ভিতরে খুব সুন্দর একটা জালিদার ভাব আসবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ মতো ঘি। ঘিটা জমাট বেঁধে গিয়েছিল সেই জন্য কিন্তু আমি গরম করে নিয়েছি। আপনারা যদি ঘি না দিতে চান তাহলে সাদা তেল দিয়েও কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে আমি মেখে নিলাম। আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করলাম না, যেহেতু সুজিটা আগে থেকেই জলে ভিজিয়ে নেওয়া ছিল, তাই ওই জলে কিন্তু সম্পূর্ণ বাকি উপকরণগুলো আমার এখানে মাখা হয়ে গেছে। ঠিক এরকম একটু নরম করে মাখতে হবে। আর সবশেষে আবারও হাতের মধ্যেখানে আর একটুখানি ঘি নিয়ে খুব ভালো করে এই সুজির ডোটাকে মেখে নিতে হবে। আর এখানে আমি সুজির মধ্যে ময়দা মিশিয়েছি, আপনারা চাইলে আটাও দিয়েও বানাতে পারেন। এবারে ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। আর ততক্ষণে অন্য একটা থালার মধ্যে কিছুটা আটা আমি এইভাবে ছড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে থালার ওপরে এইভাবে আটার গুঁড়োটা লাগিয়ে নিয়ে এক্সট্রা আটাটা ঝেড়ে ফেলে দেবো। এবারে আগে থেকে যে সুজির ময়দাটা আমি মেখে রেখেছিলাম তার থেকে সামান্য সামান্য অংশ কেটে নিয়ে হাতের মধ্যেখানে এইভাবে রেখে গোল করে নেব। খুব সহজ এই বিস্কুটগুলো শেপ তৈরি করা। এবারে এই গোলটাকে একটু চ্যাপ্টা করে দেবো হাতের মাঝখানে রেখে। ঠিক এইভাবে প্রত্যেকটা বিস্কুটই আমি এখানে বানিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে তৈরি এই বিস্কুটগুলো। যারা একদমই নতুন বিস্কুট বানানোর ক্ষেত্রে তাদের পক্ষে কিন্তু খুব সুবিধা হবে এগুলো বানাতে, কেননা কোনো শেপে দিতে হবে না, শুধু গোল গোল করে চ্যাপ্টা করে দিলেই হয়ে যাবে। এবারে একটা শুকনো কড়াইতে খুব ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইটা 5 মিনিট মতো গরম হয়ে গেলে এর মধ্যে বিস্কুটের ঠান্ডাটা বসিয়ে দিলাম। এবারে ওপর থেকে এরকম একটা ভারী রুটি করার চাটু চাপা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দিলাম। এই ঢাকা দেওয়া অবস্থায় বিস্কুটগুলো আমি 20 মিনিট মতো এখানে বেক করতে দেব। এবার 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন বিস্কুটগুলো আগের চাইতে কতটা ফুলে বড় হয়ে গেছে। এবারে এই বিস্কুটগুলোর ওপর থেকে আমি এইভাবে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। যেহেতু বিস্কুটগুলো এখানে পুরোপুরি গরম আছে তাই ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘিটা একদম গলে যাবে।
প্রত্যেকটা বিস্কুটের উপরে খুব ভালোভাবে এখানে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। আর আপনারা চাইলে তেলও দিতে পারেন ঘিয়ের পরিবর্তে। এবারে এই বিস্কুটগুলো এক এক করে আমি উল্টে দেব। প্রত্যেকটা বিস্কুট এবার আর ফাঁকা ফাঁকা বসানোর দরকার নেই, এরকম এক জায়গায় হলেও অসুবিধা নেই, যেহেতু এগুলো তো আর ফুলবে না, শুধু উল্টো পিঠটা বেক হওয়ার জন্য। এবারে আবারও ঢাকা দিয়ে ঠিক 20 মিনিট মতো আমি এই অবস্থায় রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও সিম আঁচে করে দেবেন। ঠিক 20 মিনিট পর এবার আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এবারে বিস্কুটগুলো উল্টে নিয়ে দেখাচ্ছি, দেখুন উল্টো পিঠটা কত সুন্দর কালার চলে এসছে। আর উল্টো পিঠটাও কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে। সুতরাং পুরো বিস্কুটগুলো এখানে আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা পুরোপুরি অফ করে দেব। এবার একটা এখানে ছোট্ট কাজ আছে। একটা কড়াইতে 3 থেকে 4 চামচ মতো চিনি খুব ভালোভাবে গলিয়ে এরকম ক্যারামেল মতো তৈরি করে নিতে হবে। এবারে গ্যাসটা অফ করে দেব। আর ব্রাশে করে নিয়ে এই ক্যারামেলটা সামান্য সামান্য করে বিস্কুটের ওপরে এইভাবে ভালো করে চেপে চেপে লাগিয়ে দেব। প্রত্যেকটা বিস্কুটের ওপরে আমি এইভাবে চিনির ক্যারামেল লাগিয়ে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগবে এর ফলে বিস্কুটগুলো, আর খেতে তো আরও সুন্দর লাগবে। প্রত্যেকটা বিস্কুটের ওপরে এইভাবে আমি ক্যারামেলগুলো লাগিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে বিস্কুটগুলোকে দেখতে। একদম সাধারণ বিস্কুট দেখতে এবার দেখুন কত সুন্দর লাগবে। আর ওপর থেকে কিছুটা সাদা তেল এইভাবে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিলাম তেলগুলো, যাতে খুব ভালোভাবে এই তেলগুলো বিস্কুটের উপরে সেট হয়ে যায়। কোনো রকম নকশা ছাড়াই কিংবা কোনো রকম ছাঁচ ছাড়াই দেখুন কত সুন্দর এই বিস্কুটের শেপগুলো এখানে তৈরি হয়ে গেল। আর দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। এবারে প্রত্যেকটা বিস্কুট আমি থালার থেকে তুলে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর গ্লেজি সুজির বিস্কুট এখানে তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিংয়ের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপলোড করার জন্য। চুপ হাজ করো না। প্রত্যেকটা বিস্কুট একেবারে খাস্তা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে। প্রত্যেকটা বিস্কুট একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই খাস্তা। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।